হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 8:30। সকালের বাসি কাজ সেরে স্নান করে এই সবে রুমে এলাম। আর এখানে আমার পাপা এসে রান্নাঘরে ছোটো মা দোকানের খাবার বানাচ্ছে, তো ঝাঁজ আসছে, তার জন্য বলছে কাশি হচ্ছে। এই যে কী হচ্ছে তোমার? ওর কাশি করছে। তো পাপা এখন তাড়াতাড়ি উঠে যায়, 7:30 আগেই উঠে যায়। মানে আমি উঠি 5 মিনিটও যায় না, তারপরে ডাকবে আমাকে, মা মা করে ডাকতেই থাকবে। তো অনেক সকালে উঠে যায়, আবার অনেক রাতেও ঘুমায়, প্রায় ঘুমাতে ঘুমাতে প্রতিদিন ওর 1টা বাজে। তো চলো চা খাই গা। পাপার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, দেখো স্নান করে এসেছি, তবু মানে গরমে ঘামছি, কি বলবো। চলো চা খাই। আমি বিস্কুট দিতে খাই। বাবা রে, মমতা বিস্কুট দিয়েছে খাই। মমতা তোর কে হয়? কে আসছে না? হ্যাঁ, এখানে পাপা দেখো খেয়ে কি অবস্থা করেছে, মুড়ি টুড়ি ফেলে। এখানে চা খেতে বসে পড়েছি, চা আর মুড়ি আর বিস্কুট। তো চা খেয়ে নিয়েছি, আর আমাদের বাজার নিয়ে এসছে ছোটো ছোটো মাছ, খয়রা মাছ, আর এখানে এনেছে দুধ। তো দুধটা দিয়ে আজকে একটা জিনিস বানাবো। আর আছে উচ্ছে, আলু আর পেঁয়াজ। আর কালকে রাতে যে পাট শাক এনেছিল, ব্যাস, আর কিছু আনেনি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দোকানের জন্য আলু সিদ্ধ দিলাম, আর ছোটো মা ডালটা করলো। তো এখন পাপাকে খাওয়াবো। এই যে পাপার দোদো এসেছে। পাপা এখন যাবে বলে বায়না করছে দোদোর সাথে। হ্যাঁ, এখনো খাইনি, খাবার নিচে রাখা আছে। পাপাকে খাই দিয়েছি, পাপা চলে গেছে পাপার দোদো বাড়ি। আর এখানে চায়ের বাসন ছিল, আর ডালও হয়ে গেছে, তো কড়াই ঠড়াইও ছিল, তো বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। আর এদিকে ভাত তো বসানোই হয়ে গেছে। তো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে হবে উচ্ছে আলুর ঝোল। আর ছোট ছোট মাছ এনেছে, তো দেখালামই, মাছটা হবে আলু দিয়ে মাখা মাখা, মাখাও না ঝোলও না। আর এখানে পাট শাক হবে, সিম্পল খাবার। আর চাদরগুলো সব আমাদের ছিঁড়ে ছিঁড়ে গেছে, দুটো চাদর ছিঁড়ে গেছে, প্রায় চাদরগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ভালো আছে, কিন্তু ভালোগুলো বার করিনি। আর এখানে মা শিলে করবে, মশলা করবে, অল্প মশলা তো ওই জন্য শিলেই করবে। আর ভাতটা এখনো হয়নি, ভাতে তো এত টাইম লাগছে কি বলবো। সেই চা খাওয়ার সময় ভাত বসিয়েছে, এখনো ভাত হয়নি। হ্যাঁ করো, এই যে একটু হবে মনে হয়, না হয়ে গেছে। আর এইখানে পাপার জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি, পাপাতে ছোট ছোট মাছ খেতে পারবে না, তাই পাপা গেছে দোদোর বাড়ি। আর ছোট মাইটা এখন সেলাই করবে। আর আজকে আমি আইসক্রিম বানাবো। এই যে আইসক্রিমের এইগুলো ধুয়ে রেখেছি, তো রান্না বান্না হোক, তারপরে দেখাবো টিফিন করে নিয়েছি। আর পাপাকেও খাই দিয়েছি, পাপা চলে এসেছে। আর রান্নাও হয়ে গেছে, শুধু পাট শাকটা একদিকে বসানো আছে, আর মা এদিকে বাসনগুলো ধুচ্ছে, আর ওদিকে কাজগুলো হয়ে গেছে। এই যে হচ্ছে, চলো তোমাদের ব্যাকে দেখাই। একটু শাক ছিল, দেখালাম একাটি, তো ওইটাই একটুখানি হয়ে গেছে। দেখো একটুখানি তো হবেই একটা শাক। এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে, পেঁয়াজ রসুন দিয়ে ভাজছে। আর এই সাইড থেকে আমি আইসক্রিম তৈরি করব, তো চলো তোমরা দেখতে থাকো। তো আইসক্রিম তৈরি করব, তার জন্য আমি এই যে আমুলের দুধ নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তো দুধটা এখন একটু ফুটাবো। তো দুধটা এখন একটু ফুটুক। তো দুধটা তো এদিকে বসানোই আছে, তার মধ্যে আমি এখানে গরম জল করে নিয়েছি বাটিতে। তো এর মধ্যে আমুল দুধ দেবো, তো আমুল দুধ গুলিয়ে নেব। এখানে আমি 3 চামচ আমুল দুধের গুঁড়ো নেব। গুলিয়ে নেব। দুধটা ফুটছে, এখন আমি এই যে আমুল দুধটা মিশিয়ে নিয়েছি,
গরম জলের সাথে। এটা এখন আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, যে যেরকম মিষ্টি খায় সেরকম। আমি হাতে করেই দুবার দিয়ে দিলাম। এবার এটা অনেকটা ফুটবে, তারপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো চলো এটা একটু ফুটে গাঢ় হোক, তারপর আমি একটু কর্নফ্লাওয়ার দেবো। তো দুধটা অনেকটা ফুটে দেখো, এত দূর ছিল এতটা নেমেছে, গাঢ় হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বেশি দেবো না, যতটা দুধ সেরকম অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে মানে ভালো করে জিনিসটা জমে, মানে ফ্রিজে বরফ হতে দিলে তখন আইসক্রিমটা ভালো তৈরি হবে। এটা এখন নাড়াচাড়া করতে থাকি। দুধটা এখানে ফুটে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে আর অনেকটা কমে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু সেন্ট হওয়ার জন্য এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়ো তো হয়নি, মানে এলাচের দানাগুলো একটু করে দিয়ে দিয়েছি যাতে একটু সেন্ট আসে, গন্ধ। বাদাম থাকলে একটু আরো ভালো হতো, তাহলে পুরো মালাই আইসক্রিমের মতোই লাগতো। তো এটা এখন আমি বন্ধ করে দেবো গ্যাসটা, আর এটা একটু ঠান্ডা হতে দেবো। তো এই যে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আইসক্রিমের মোল্ডে এগুলো ভরে দেবো। আইসক্রিম খাবো। নড়াস না আমাকে। আইসক্রিম খাবো। তো এই যে ভরে দিলাম, এদিকে দেখাও। এগুলোতে সবগুলোতে আমি এখন এগুলো ভরে দেবো। সবগুলো যে কটা হবে সেগুলোতেই সেই কটাতেই ভরবো। সবার যেন হয় একটা একটা করে, তাহলেই হবে। চলো এগুলো ভরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো সব কটাতে আমি ভরে নিয়েছি। আর দেখো এক্সট্রা আবার চকলেট দিয়েও বানালাম দুটো বাটিতে। তো এগুলো এখন ডিপে রেখে দেবো। এবারে 6 ঘন্টা পর বের করবি। 6 ঘন্টা 10 ঘন্টা দেখবো কত কত ঘন্টা পরে হয়। একবার রাতে দেখবো, রাতে 10টা 10:30টার সময় দেখবো। একটু কাছে গিয়ে দেখো। 10টা 10:30টার সময় দেখবো। তো ফ্রিজে এখন রেখে দিই। চলো ওটা 8 মিনিট বন্ধ করবো। ব্যাস এই লাগিয়ে দিলাম। তো সব কাজবাজ কমপ্লিট। আর এখানে আমার পাপা দেখো রান্নাঘরের জানলায় গ্রিলে দাঁড়িয়ে আছে, মানে এত দুষ্টু করে না কি বলবো। তো তারপরে তো দোকান দিয়ে ওরা চলে এসেছিলো, বাবা ও। আর এখানে ও কলা কাটছিল দোকানে নিয়ে যাওয়ার জন্য। তো কালকে নিয়ে যাবে, আজকে কেটে রাখছিল। তো আর আজকে ওয়েদারটা খুবই ভালো, বেশি রোদও না, মেঘলা ওয়েদার, ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো এই দেখো একটা কেটে নিয়েছে, কিন্তু একফানা কেটে নিয়েছে আর দুফানা কেটে নিয়ে যাবে। আর যেটা থাকবে সেটা আমরা বাড়ির জন্য রাখবো, মানে বাড়িতে খাওয়ার জন্য। তো এই যে কেটে নিয়ে এসছে, আর দেখছো কত বড় বড় আর কত মোটা। তারপর স্নান করে নিয়েছিলাম আর পাপাকেও স্নান করিয়ে দিয়েছি, করিয়ে ওকে খাওয়াতে বসেছি। তো ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, যেহেতু আজকে ছোট ছোট মাছ, তার জন্য পাপার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো অর্ধেকটা সকালে টিফিনের সময় 11টার সময় খেয়েছি একটা গোটা, আর এখন একটু অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, ওর বাবা যদি খায় তো খাবে। আর রান্না তো হয়েছে, দেখালাম পাট শাক, আর এখানে হচ্ছে উচ্ছে আলুর ঝোল, আর ছোট ছোট মাছ আলু দিয়ে ঝোল করেছে। আর অর্ধেক মানে অল্প রেখে দিয়েছে ভাজা খাওয়ার জন্য, রাতে যদি ভিজে ভাত খাওয়া হয় তো ওইটা দিয়ে খাওয়া হবে। গুড ইভিনিং। তো এখন বাজে 6:45। আজকে আমরা ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি, দুপুরবেলায় শুয়েছি। তো তারপরে মানে বৃষ্টি পড়েছে বেশ, মানে ঠান্ডা ঠান্ডা ওদেরটা ঘুমিয়ে গেছি। 6টার পরেই উঠেছি, 6টার পরে না, আমি 6টার আগে 5 মিনিট আগে উঠেছি। আর বাবা ওরা তো উঠতেই চাইছিল না, বাবার বাবা 6টার সময় উঠলো। তো যাই হোক উঠে বাবাকে খাওয়ালাম। এখনও মানে চোখগুলো জ্বালা জ্বালা করছে, হয়তো শুয়ে বলেই ঘুমিয়ে যাবো।
বৃষ্টিটা পরে বেশ ভালোই হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা, নজর যা গরম পড়েছিল বাপরে বাপ কি বলবো। আর এই যে আমার পাপা এখন পপকর্ন খাচ্ছে, কালকের পিসি নিয়ে এসেছিল, তো পপকর্ন খাচ্ছে আর কার্টুন দেখছে। আর আমি চা খাবো, তো চা নিয়ে এসেছি, চা আর মুড়ি খাবো, চলো খাই। দুটো বিস্কুট, মুড়ি, তেল দিয়ে নিয়ে এসেছি, আর এখানে আছে চা, চলো খাওয়া যাক। কি হয়েছে? চলে এলাম ফ্রিজের সামনে, তো দেখো কতটা কি হলো। হ্যাঁ, এই বাটিটা তো ভালোই জমেছে, এই যে দেখো কাঠিটা ছাড়ছে না। আর এখানে দেখো, এগুলো দেখা যাক। এটা হয়নি, না হয়নি বাবা, ঠান্ডা ওয়েদার না, তার মধ্যে একবার মানে কারেন্ট গেছিল, তো তার জন্য মনে হয়নি, চাপ ধরেনি। হ্যাঁ হয়নি, চুপ কর, তো পাকা পাকা কথা। হ্যাঁ এইটা একটু লেগেছে, এটা একটু লেগেছে, আর একটাও মানে চাপ হয়নি, এখনো হবে এগুলো। তো এখনো হয়নি আইসক্রিমগুলো, তো কালকে দিনের বেলায় দেখা যাবে কতটা কি হয়। তো এইগুলো কিন্তু জমাট বেঁধে গেছে, এগুলো কেন কোনো জমাট বাঁধেনি আমি বুঝতে পারছি না। দেখো ফ্রিজ পুরো কিন্তু বরফ হয়ে গেছে উপরে, কালকে দেখা যাবে। এমন একটাও জমাট বাঁধেনি না। দুঃখের বিষয়। আর এই যে দুষ্টুমির শিরোমণি, 10 বার করে বাথরুম যাচ্ছে আর বেরাচ্ছে। আর এই যে পুতুলটা বার করেছে, এই জন্য বলে হিস করাতে নিয়েছে। একবার এক একটা খেলনা বার করছে আর ই করছে, দেখো পড়া হয়েছে, পরে টেবিল স্কেল সব এখানে। আবার হাঁস বার করা হলো, ব্যাস হাঁস নিয়ে খেললো, বল নিয়ে খেললো, হয়ে গেল ওর খেলা। আবার তারপরে শোকেস খুলে পুতুল বার করেছে। মানে একটা খেলনা নিয়ে আর বেশিক্ষণ যায় না, একটু একটু খেলবে আর মানে ওর খেলা হয়ে যাবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এখানে আছে আমাদের ফটো, বিয়ের ফটো। তো বিয়ের ফটোগুলো অতটা ভালো হয়, তো এই ফটো স্ট্যান্ডটা মানে ছিল বিয়ের সময় পেয়েছিলাম, তো এটার ব্যবহার করা হয়নি, রাখাই ছিল। কিন্তু রাখতে রাখতে না নাটগুলো স্ক্রুপগুলো খারাপ হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে। তো আলমারিতে ছিল, তাও একটু এক সাইডে কাঁচ ভেঙে গেছে, তাই এই যে এখানে কাঁচ ভেঙে গেছে। তো ভাবলাম এটা একটু ব্যবহারই করি। তো দেখো ফটোগুলো লাগিয়েছি, আমাদের বিয়ের ফটো, এটা সিঁদুরদানের। তবু লম্বালম্বি ফটো ছিল না, আরে আরে এরমভাবে লাগিয়ে রেখেছি। আর এখানে দেখো আমার বাবা, আমার মানে শ্বশুর, বাবা, মা, আমি, আমার ছোট মা, আমার বাবা, এখানে মা, মানে সবাই মিলে ফটো তোলা ছিল। তো চলো এটা লাগিয়ে দিয়ে রাখি, লাগিয়ে রেখে দিলাম। এখন বাজে তো 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি এখন একটু রিলস বানাবো, ইউটিউবেই শর্টস বানাবো, আর দেখি ফেসবুকে যদি পারি তো করবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।